ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পরই ভারত বিরোধী বাংলাদেশকে আর্থিক সাহায্য পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আর আমেরিকার এই সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিপাকে পড়েছে ইউনূস সরকার। এমনিতেই বাংলাদেশের অবস্থা টলমল, তার ওপর ভারতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সংঘাতে জড়াচ্ছে মোহাম্মদ ইউনূস। আর তাই এই পরিস্থিতিতে ধনকুবের জর্জ সোরোসের ছেলের সঙ্গে গোপনে দেখা করেছেন মোহাম্মদ ইউনূস। আর সেই ছবি সামনে আসতেই গোটা বিশ্ব জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এমন কি হলো যে কারণে ট্রাম্পের টাকা বন্ধ করে দেওয়ার পর তড়িঘড়ি জর্জ সোরোসের ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটলেন ইউনূস? ট্রাম্পকে সরাতে কি নয়া কোনো ষড়যন্ত্র আটছেন ইউনূস? এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ফের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন ধনকুবের জর্জ সোরোস। বুধবার ঢাকায় ইউনূসের সঙ্গে দেখা করলেন জর্জপুত্র অ্যালেক্স সোরোস। বাংলাদেশে জর্জপুত্রের সফর সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। সরকার ভাঙার পারদর্শী হিসেবে নাম রয়েছে জর্জের এনজিও দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। অ্যালেক্স জানিয়েছেন ইউনূস সরকারের জন্য সাহায্য করবেন তারা। উল্লেখ্য, কয়েক বছর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে কোটি কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের কথা বলেছিল। আবার ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। তার মধ্যে ইউনূসের বাংলাদেশকে সাহায্যের কথা বলল জর্জের সংস্থা। জর্জকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন মার্কিন সরকারের নীতির বাইরে গিয়ে বাংলাদেশকে সাহায্য করছে জর্জ সোরোসের এনজিও দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানিয়েছেন। বৈঠকে অ্যালেক্স ইউনূসের অনেক প্রশংসা করেছেন। অ্যালেক্স বলেছেন ইউনূস চ্যালেঞ্জিং সময়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। ইউনূস বলেছেন ছাত্রদের নেতৃত্বে গণবিদ্রোহ দেশের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অ্যালেক্স আরও বলেন ওপেন সোসাইটি বাংলাদেশকে সাহায্য করার উপায় খুঁজছে। বেনজির ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই অগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশে তৈরি হয়েছে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া ইউনূস সরকার। অন্যদিকে বাংলাদেশে নির্বাচনের দাবিও উঠেছে। কে এই জর্জ সোরোস সেটা আগে বলি। এই জর্জ সোরোসের জন্ম 1930 সালের 12ই অগস্ট হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হয়। তিনি নিজেকে দার্শনিক এবং সমাজ সংস্কারক বলেও নিজেকে পরিচয় দেন। যদিও তার উপর পৃথিবীর একাধিক দেশের রাজনীতি এবং সমাজকে প্রভাবিত করার এজেন্ডা চালানোর অভিযোগ রয়েছে। জর্জ 2020 সালে নরেন্দ্র মোদী, আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, চীনা রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নামে সমালোচনা করেছিলেন। 94 বছরের সোরোস পৃথিবীর শীর্ষস্থানীয় ধনীদের একজন। ধনী ইহুদি পরিবারে জন্ম হয়েও কিন্তু নাৎসিদের নির্যাতন শুরু হওয়ার পর মাত্র 17 বছর বয়সেই হাঙ্গেরি ছেড়ে চলে আসে তার পরিবার। 1947 সালে সোরোস পৌঁছন লন্ডনে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে দর্শন নিয়ে পড়াশোনা করেন। পরে 1956 সালে চলে আসেন আমেরিকায়। অর্থনীতির জগতে দ্রুতই তিনি ছাপ রাখতে শুরু করেন। দুঁদে বিনিয়োগকারী হিসেবে গোটা বিশ্ব তাকে চেনে। সাহসী বিনিয়োগে তার জগৎজোড়া নাম। পরবর্তী সময় গণতন্ত্র এবং বাক স্বাধীনতার প্রচার করতে প্রতিষ্ঠা করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশন। তার এই সংস্থা গণতন্ত্র ও বাক স্বাধীনতার প্রচার করে দেশে বিদেশে। পাশাপাশি বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও অনুদান দেয় তার সংস্থা। 2023 সালে আমেরিকার কোটিপতি জর্জ সোরোস মোদির অপসারণ চেয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর যে বয়ান দিয়েছেন তা নিয়ে তুলকালাম শুরু হয়ে গিয়েছিল। সোরস মিউনিক সিকিউরিটি কনফারেন্সের বক্তব্য পেশ করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন ভারতের বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। ভারত গণতান্ত্রিক দেশ, কিন্তু নরেন্দ্র মোদী গণতান্ত্রিক নন। মোদী খুব দ্রুত বড় নেতা হওয়ার পেছনে তার কারণ মুসলিমদের সঙ্গে হিংসার ঘটনা। তিনি বলেছিলেন ভারত কোয়াডের মেম্বার, যার মধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপানও তাদের সঙ্গে রয়েছে। কিন্তু ভারত তা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বড় ডিসকাউন্টে তেল কিনছে এবং মুনাফা লাভ করছে। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমেরিকান এই আরবপতির ভারতের নিন্দা করা নিয়ে তার যে বয়ান তার বিরোধিতা করেছিলেন, তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে বিদেশি মাটিতে ভারতের গণতান্ত্রিক ছাঁচ নাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জর্জ সোরোস ভারতের যে লোকতান্ত্রিক পরিসর তা দখল নেওয়ার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী তার নিশানায়। তিনি পাল্টা মন্তব্য করে জানান যে ব্যক্তি ইংল্যান্ডের ব্যাংক ভেঙে দিয়েছেন, এক ব্যক্তি যার আর্থিক যুদ্ধ অপরাধী হিসেবে নাম রয়েছে, তিনি এখন ভারতীয় গণতন্ত্রকে ভাঙার ঘোষণা করছেন।
ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পরই ভারত বিরোধী বাংলাদেশকে আর্থিক সাহায্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর আমেরিকার এই সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিপাকে পড়েছে ইউনূস সরকার। এমনিতেই বাংলাদেশের অবস্থা টলমল, তার উপর ভারতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সংঘাতে জড়াচ্ছে মোহাম্মদ ইউনূস। আর তাই এই পরিস্থিতিতে ধনকুবের জর্জ সোরসের ছেলের সঙ্গে গোপনে দেখা করেছেন মোহাম্মদ ইউনূস। আর সেই ছবি সামনে আসতেই গোটা বিশ্ব জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এমন কি হলো যে কারণে ট্রাম্পের টাকা বন্ধ করে দেওয়ার পর তড়িঘড়ি জর্জ সোরসের ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটলেন ইউনূস? ট্রাম্পকে সরাতেই কি নয়া কোনো ষড়যন্ত্র আঁটছেন ইউনূস? এ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ফের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন ধনকুবের জর্জ সোরস। বুধবার ঢাকায় ইউনূসের সঙ্গে দেখা করলেন জর্জ পুত্র অ্যালেক্স সোরস। বাংলাদেশে জর্জ পুত্রের সফর সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। সরকার ভাঙার পারদর্শী হিসেবে নাম রয়েছে জর্জের এনজিও দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশন। অ্যালেক্স জানিয়েছেন ইউনূস সরকারের জন্য সাহায্য করবেন তারা। উল্লেখ্য, কয়েক বছর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে কোটি কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের কথা বলেছিল। আবার ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প, তার মধ্যে ফের ইউনূসের বাংলাদেশকে সাহায্যের কথা বলল জর্জের সংস্থা। জর্জকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন মার্কিন সরকারের নীতির বাইরে গিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে জর্জ সোরসের এনজিও। দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানিয়েছেন। বৈঠকে অ্যালেক্স ইউনূসের অনেক প্রশংসা করেছেন। অ্যালেক্স বলেছেন, ইউনূস চ্যালেঞ্জিং সময় দেশের প্রতিনিধিত্ব করছেন। ইউনূস বলেছেন, ছাত্রদের নেতৃত্বে গণবিদ্রোহ দেশের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অ্যালেক্স আরও বলেন, ওপেন সোসাইটি বাংলাদেশকে সাহায্য করার উপায় খুঁজছে। বেনজির ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই অগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হচ্ছে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া ইউনূস সরকার। অন্যদিকে বাংলাদেশে নির্বাচনের দাবিও উঠেছে। কে এই জর্জ সোরস, সেটা জেনে নেওয়া যাক। এই জর্জ সোরসের জন্ম 1930 সালের 12ই অগস্ট হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। নিজেকে একজন দার্শনিক এবং সমাজ সংস্কারক বলে পরিচয় দেন, যদিও তার উপর পৃথিবীর একাধিক দেশে রাজনীতি এবং সমাজকে প্রভাবিত করার এজেন্ডা চালানোর অভিযোগ রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।